আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমরা যদি ওয়েবসাইট ডেভেলপ করা শিখি, তাহলে ওয়েবসাইট ডেভেলপ করার পর আমাদের কাজের ক্ষেত্রগুলো কোথায় হবে? সো কাজের ক্ষেত্র অনেকগুলো রয়েছে। আমি এখানে হোয়াইট বোর্ড ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছেন অনলাইন, অফলাইন সব ক্ষেত্রে কাজ করা যাবে। আর যদি আমরা অনলাইনের দিকে বলি তাহলে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, গ্রুপ এই টাইপের যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেগুলোতে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো। তাছাড়া আমরা বাসায় বসে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে বাংলাদেশি যে ক্লায়েন্ট গুলো রয়েছে তাদের ওয়েবসাইট তৈরি করতে পারে। আমরা একটা বিষয় জানি যে বর্তমানে কিন্তু বাংলাদেশে ই-কমার্স এর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ই-কমার্স বিজনেস এ। সো ই-কমার্স ওয়েবসাইটের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে নিউজ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সো আমরা বাংলাদেশি যে লোকাল ক্লায়েন্ট গুলো আছে তাদের সাথেও আমরা কাজ করতে পারি ইন্ডিভিজুয়ালি। এবং আরো একটা বিষয় হচ্ছে আমরা আরো একটা কাজ করতে পারি। যদি অফলাইন বেস কাজ করি আমরা অ্যাজ ওয়েব এজেন্সি হিসেবেও কাজ করতে পারি। ওয়েব এজেন্সি ওপেন করে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস ইন্টারন্যাশনালি বা লোকালি প্রোভাইড করতে পারি। এবং আরো একটা বিষয় হচ্ছে আমরা ব্লগিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ড্রপ শিপিং ও করে একটা আর্ন জেনারেট করতে পারি স্ট্যান্ডার্ড। সো ওয়েবসাইট ডেভেলপ করা শিখাটা হচ্ছে মেইন বিষয়। আমরা যদি এটা পারি খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে তাহলে আমাদের কাজের কোনো অভাব নেই। বাট আমাদেরকে এটা ভালোভাবে শিখতে হবে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট ডেভেলপ করার পরে, ওয়েবসাইট ডেভেলপ শেখার পরে আপনাদের যে ওয়ার্কিং প্ল্যাটফর্ম কোথায় কোথায় আছে আশা করছি বুঝতে পেরেছেন।